أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير قال الله تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما অর্থ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করেন। ইমানদাররা তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। দুরূদ শরীফ পড়লে 30টি ফজিলত পাওয়া যায়, রহমত, বরকত, মাগফিরাত। সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজকে আলোচনার বিষয় হচ্ছে জাকাতের বিষয় এবং হজের বিষয়, হজের ফরজসমূহ, হজের ওয়াজিবসমূহ। জাকাত ইসলামের পঞ্চম স্তম্ভের একটি। প্রাপ্তবয়স্ক সুস্থ জ্ঞানসম্পন্ন স্বাধীন মুসলমানের যদি নেশাব পরিমাণ সম্পদ 1 বছর উদ্বৃত্ত থাকে তাহলে তাকে উদ্বৃত্ত সম্পদের শতকরা 2.5% জাকাত দিতে হয়। জাকাতের অর্থ কুরআনে নির্ধারিত 8 শ্রেণীর মধ্যে বণ্টন করতে হবে। নেশাব পরিমাণ সম্পদ 7 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য অথবা উভয়টি মিলে একটি সমপরিমাণ সম্পদ অথবা নগদ অর্থ থাকে তবে তাকে জাকাত দিতে হবে। অনুরূপভাবে কারো কাছে যদি উল্লেখিত সমমূল্যের ব্যবসায়িক পণ্য থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। জাকাতের সংক্ষিপ্ত আলোচনা হলো হজ। ইসলামের পঞ্চম স্তম্ভের একটি হলো হজ। জিলহজ মাসের 9 তারিখে মক্কা শরীফ উপস্থিত থেকে ইহরাম বেঁধে শরীয়তের বিধান মোতাবেক আল্লাহর ঘর তাওয়াফ করা, আরাফাতের ময়দানে অবস্থান করা, সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ে সাই করা প্রভৃতি সুনির্দিষ্ট কাজ করাকে হজ বলে। হজের ফরজসমূহ: হজের নিয়তে ইহরাম বাঁধা, জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করা, 3 বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। হজের ওয়াজিবসমূহ: মুজদালিফায় রাত্রি যাপন, সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ে সাই করা, মিনায় কঙ্কর নিক্ষেপ করা, পুরুষদের জন্য মাথা মুন্ডানো, মক্কার বহিরাগতের জন্য বিদায়ী তাওয়াফ করা, কুরবানি করা, কিরান অথবা তামাত্তু হজের জন্য 2 নামাজ একত্রে পড়া, আরাফার ময়দানে জোহর আসর, মুজদালিফায় মাগরিব এশা একত্রে পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াগফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। হেলা আমাদের ঈমানকে নবী, রাসূল, সাহাবী, তাবেঈন, মুহাজির, আনসার, ওলি, গাউস, কুতুব তাদের মতো আমাদের ঈমানকে মজবুত করে দিন। আমাদের সবার মনে নেক চাওয়া পূরণ করে দিন। হজ করার তৌফিক দান করুন। মা বাবার সেবা করার তৌফিক দান করুন। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, দায়িত্ব কর্তব্য ঠিকমতো পালন করার তৌফিক দান করুন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।